আসসালামু আলাইকুম প্রিয় ক্রেতা এবং দর্শকবৃন্দ। আজকে আমি আসছি গ্যাস এবং গ্যাসের চুলা নিয়ে কিছু কথা বলার জন্য। আসলে আমরা বেশিরভাগই বিভিন্ন কোন ফানি ভিডিওস, কোনো কোন মেয়ের কি ভাইরাল হলো, এগুলোর দিকে আসলে নোটিস বেশি করি। কিন্তু আমাদের বাড়িতেই যে অনেক ধরনের সমস্যা আছে, যার জন্য আমাদের জীবন ঝুঁকিতে থাকে, ওই দিকে আমরা লক্ষ্য রাখি না। আমাদের প্রত্যেকেরই প্রথম যে জিনিসটা, বিশেষ করে গ্যাসের চুলার রেগুলেটর থেকে গ্যাস লিক হচ্ছে কিনা, মানে গ্যাস লিক হচ্ছে কিনা এটা প্রাথমিকভাবে বোঝার উপায় হচ্ছে যে আমাদের ঘরে গ্যাসের গন্ধ পাচ্ছি কিনা আমরা, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। যদি গ্যাসের গন্ধ পাই তাহলে বুঝতে হবে কোথা থেকে গ্যাসের চুলা থেকে হোক, গ্যাসের রেগুলেটর থেকে হোক, গ্যাস লিক হচ্ছে। তো দ্রুত যায় আগে রেগুলেটরটা বন্ধ করে দিতে হবে। এতে কি হবে? এতে আপনার গ্যাসটা আর বেরোবে না, আগুন ধরার সম্ভাবনা থাকবে না। তারপরে যদি আপনারা নিজেরা খুঁজতে সক্ষম হন, তো খুঁজতে হবে আগে যে কোথা থেকে গ্যাসটা লিক হচ্ছে। গ্যাস সাধারণত বেশিরভাগই যে বড় ধরনের দুর্ঘটনা হয় যে রেগুলেটর থেকে গ্যাস লিক হইলে একটা শব্দ হবে। সেই শব্দটা যদি আপনারা পান, যে আপনার প্রয়োজনে নাক গ্যাসের রেগুলেটরের ওইখানে নিয়ে যেতে পারেন যে গ্যাসের গন্ধ ওইখান থেকে তীব্র আসতেছে কিনা। যদি মনে করেন তীব্র আসতেছে, অথবা রেগুলেটরটা খুলে গ্যাসের যেই মুখটা, আসলে ওখানে একটু পানি দিয়ে রেগুলেটরটা লাগায় দেখতে পারেন। যদি দেখেন যে পানি যেমন ফুটে আসে, সেরকম ফুটে আসতেছে কিনা, তার মানে গ্যাস লিক হচ্ছে। এটা বুঝতে হবে যে গ্যাস লিক হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের ওই যে রেগুলেটর পাইপটা চুলা যেখানে সংযোগ হয়, ওই সংযোগের স্থলে দেখতে হবে যে আসলে ওইখানে আপনারা চাইলে মেঝের আগুন দিয়ে দেখতে পারেন যে আগুন ধরতেছে কিনা। ওইখানে আগুন দিলে কয়েক সেকেন্ডের জন্য আগুন দিলে আপনার কোনো ক্ষতি হবে না। ওইখানে আপনারা আগুন দিয়ে দেখতে পারেন যে আসলে গ্যাস